বেহাল রাস্তা, দুর্ভোগে সাধারণ মানুষ। হুগলি জেলার গোঘাট থানার অন্তর্গত কামারপুকুরে অবস্থিত গোঘাট ২ নম্বর ব্লক অফিসের সামনের রাস্তার বেহাল দশা চরম দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিন ৯টি গ্রাম পঞ্চায়েত সহ আশপাশের বহু গ্রাম প্রয়োজনীয় কাজে এই ব্লক অফিসে আসেন, কিন্তু রাস্তার অবস্থা এতটাই খারাপ যে দেখতে ডোবা ও পুকুরের ওপর দিয়েই যেন যাতায়াত করতে হচ্ছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে রাস্তার এই করুণ অবস্থা চললেও প্রশাসনের পক্ষ থেকে কোনো দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হয়নি। পঞ্চায়েত সমিতির সভাপতির কাছে খোঁজ নিয়ে জানা গিয়েছিল ১ সপ্তাহের মধ্যেই রাস্তার সংস্কার শুরু হবে, কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও কাজ শুরু হয়নি। ফলে ক্ষোভে ফুঁসছে সাধারণ মানুষ। প্রশ্ন উঠছে, দিকে দিকে উন্নয়নের ছবি তুলে ধরা হলেও এই গুরুত্বপূর্ণ রাস্তাটুকু কি উন্নয়নের ছোঁয়া পাবে না, নাকি সাধারণ মানুষকে অবহেলিতই থাকতে হবে? কামারপুকুর থেকে চিন্ময় পালের রিপোর্ট, ক্রাইম প্রেস, বেঙ্গল নিউজ। এতক্ষণ ধরে যে রাস্তাটার ছবি আপনারা দেখছিলেন, সেই রাস্তাটা হচ্ছে কামারপুকুরের গোঘাট ২ নম্বর যে বিডিও অফিস, সেই বিডিও অফিসের সামনে যে রাস্তা, সেই রাস্তার ছবি আমি ক্যামেরা পার্সনকে ঘুরিয়ে দেখাতে বলবো যে এই মুহূর্তে রাস্তার যে পরিস্থিতি, রাস্তাতে যে যারা যাতায়াত করছেন তারা বলছে মাছ চাষ করা যাবে, আবার কেউ বা বলছেন ধান চাষ করলে ভালো হয়, এবং প্রতিনিয়ত এই জীবনের ঝুঁকি নিয়ে এই গর্তপূর্ণ বা জল ভর্তি এই গর্তপূর্ণ রাস্তাতে তাদেরকে প্রতিদিনই পেরোতে হচ্ছে। কি বলবেন, এই যে রাস্তা বিডিও অফিসের সামনে রাস্তাটা গর্ত ভরা? এটা আমাদের তো খুবই দুঃখজনক ব্যাপার, কারণ একজন প্রশাসনিক ভবনের সামনে, গোঘাট ২ নম্বর ব্লকের সামনে এরকম একটা অবস্থা। প্রতিনিয়তই সাহেবও দেখছেন, সমস্ত অফিসার আসছেন, ওনারাও দেখছেন। কি দেখছেন, আদেও দেখছেন নাকি চোখে ঠুলি রেখেছেন? এটাই বলা স্বাভাবিক। দেখার মধ্যে তো আছে, দেখুন না, পুকুর ভর্তি মতো জল। এবং সব থেকে বড় জিনিস হচ্ছে এই অবস্থায় স্কুলের ছোট ছোট বাচ্চারা এদিক দিয়ে পার হয়ে যায়। স্কুলের বাচ্চা কেন, এটা তো আমাদের বিডিও অফিস, সেখানে তো প্রশাসনিক দপ্তরের সমস্ত কর্তা ব্যক্তিরাই এখানে আসেন বা রাজনৈতিক ব্যক্তিত্বরাও এখানে আসেন। কি বলছেন এই বিষয়টা, এই রাস্তাটা নিয়ে? কিছু না দেখার ভান করে আছে, হ্যাঁ, দেখেও না দেখার ভান। এদিকে চারদিকে উন্নয়নের প্ল্যাকার্ড লাগানো রয়েছে, কিন্তু এই কি তার উন্নয়নের নমুনা? এটাই হতে পারে। হ্যাঁ, এইভাবেই চলছে, সরকারটাও এইভাবেই চলছে, প্রশাসনিক ভাবে যেমন চলছে সরকারও এরভাবেই চলছে। সাধারণ মানুষের কোনো ভ্রুক্ষেপ নেই। আজকে কিছু একটা দুর্ঘটনা ঘটে যাওয়ার পর, তখন বড় সড়ো দুর্ঘটনা ঘটে গেলে তখন বলবে এটা এরকম হয়েছিল। আজকে আসার বলার মতো তো কেউ নাই। আপনারা এসেছেন, এবার তুলুন, আধিকারিকরাও দেখুক, তাতে বুঝতে পারবে। হ্যাঁ, এখানে বলছেন যে সাধারণ মানুষ যারা রয়েছে তারা বলছেন যে আধিকারিকরা প্রত্যেক দিনই তারা অফিসের কাজে আসেন, যাতায়াত করেন এই রাস্তার ওপর দিয়ে, কিন্তু তারা দেখেও দেখতে পান না। হয়তো উন্নয়নকে উন্নয়নমুখী করে তোলার জন্য চেষ্টা করছেন সর্বদা, সর্বাগ্রে প্রতি জায়গাতে তারা প্ল্যাকার্ড পোস্টার লাগিয়ে উন্নতির একটা যে মানে শিখরে পৌঁছে গেছে পশ্চিমবঙ্গ, তারই নিদর্শন তুলে ধরার চেষ্টা করছিলেন। কিন্তু আমরা বাস্তবে চিত্রটা ঠিক উল্টো দেখতে পাচ্ছি। এই বিডিও অফিসের সামনে গর্তে ভরা, যেখানে পুকুর বা ডোবার মতো মনে হচ্ছে সেই রাস্তাটা, প্রশাসনের সেদিকে কোনো নজর নেই। এলাকাবাসীর তাই অভিযোগ। সরাসরি সেই চিত্র আমরা তুলে ধরছি কামারপুকুর থেকে। সরাসরি কামারপুকুর থেকে অমিত কুণ্ডুর সাথে চিন্ময় পাল, ক্রাইম প্রেস, বেঙ্গল নিউজ। এই রাস্তাতে প্রত্যেকদিন যাতায়াত করছে, খুবই খারাপ আছে রাস্তা। রাস্তা একবারে উল্টে যাওয়ার মতো, গাড়ি দিয়ে যা যায়নি এমন অবস্থা। রাস্তাতে বিরাট অবস্থা খারাপ এখানটাতে। এটা তো বিডিও অফিসের সামনে। কি প্রশাসন চুপ করে আছে না চোখ খুলি করে আছে? চুপ করে আছে। আমরা কি করব বলুন, আমরা তো কিছুই করতে পারছি না। এখানে যাচ্ছি এসছি সবসময়, আমাদের গাড়ি খুবই অসুবিধার মধ্যে যা আসা। গাড়ি উল্টেও যাচ্ছে মাঝে মাঝে, এমন অবস্থা হয়ে আছে। এলাকার বিডিও অফিস, তারই সম্মুখে রাস্তার এই পরিস্থিতি, কি বলবেন? এই রাস্তাটা তো দীর্ঘদিনই খারাপ হয়ে গেছে। আমাদের বিডিও সাহেব, সমষ্টি উন্নয়ন আধিকারিক, এটা যদি নজর দিয়ে রাস্তাটা মেরামত করে দিতেন, জনসাধারণ উপকৃত হতেন। তার সাথে একটা যিনি সমষ্টি উন্নয়ন আধিকারিক, ওনার সামনে যদি রাস্তার হাল এইরকম হয়, গ্রামের হাল তো বেহাল অনেক হয়েই আছে, সেগুলোর দিকে তো নজর উনি দিচ্ছেন না। আমরা কি বলবো, অনুরোধ করছি যাতে এই রাস্তাগুলো মেরামত তাড়াতাড়ি হয়ে যায়, সেই জন্য উনি একটু ব্যবস্থা নেবেন।